ধাক্কা দিস। দিতাছি তো, কিন্তু দাদা একটা জিনিস তো বুঝলাম না। কি রে? তুমি বাগানের ভিতরে আইলাকে। ও ওই যে বাগান থেকে খাম নেওয়ার লাগবো, খামের খেপ ধরছি ভাই। খান দাও। খেত। হ্যাঁ ধাক্কা দাও। আপনি তো কইছো দাদা। দিব দাদা খাম ধর। দাদা হ্যাঁ। দুইজনে দুই পাশে থেকে না দিরা এক পাশে থেকে দিই। হ্যাঁ ধর, এত কথা কইছ না তো। দাদা ধর। দাদা শুনলাম মতো বসে তো। পাশে থেকে ধাক্কা দিস। আচ্ছা বসে যাও। ভাই ঠিক মতো হাঁটবার পারি না, পায়ে শক্তি পাই না। তুই ধাক্কা না দিলে আমি ভ্যানে তো যাইতে পারবো না। দাদা চিন্তা করো না তো, দুজনে মিলে ইনশাআল্লাহ। হ্যাঁ দে ধাক্কা। আইয়া আরো জোরে, আইয়া আরো জোরে, আইয়া দাদা আরো জোরে, আইয়া আরো জোরে চলো। জোরে ধাক্কা দাও ভাই। দিতাছি দাদা। দাদা তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, যতটুকু পারি তোমার সাহায্য করবো। আইয়া আরো জোরে, ওইয়া। দাদা হ্যাঁ দাদা দাঁড়াও, একটু দাঁড়াও। ও দাদা কিছু ভাই। আমার আর শরীরে কুলাইতেছে না। আহ তো একটু ওই জায়গায় বহি। শরীরে তো আমারও কুলায় না রে ভাই। আহ দাদা বয় আস্তে আস্তে আহ। বাইরে আমার কে শরীরে কুলায়? আমার যদি পাড়া ভালো থাকতো তোর আমি কষ্ট দিবার আনতাম না। আমি নিজেই ল্যাংরা মানুষ, আমি এই ভ্যান গাড়ি টানবো কেমনি? এই জন্য তোরা নিয়ে আসি ভাই। তুই মন খারাপ করিস না, একটু জিরাইয়া। আচ্ছা দাদা আমার একটা কথা কও দেখি, এই যে তোমার পোলাটা তোমার ছেড়ে চলে গেল, একটা বার ফিরে এলা না। বাইরে যে যাবার তারিখের ফিরে এখন যায়। আমি তো কোনোদিন ভাবি নাই আমার পোলাটা আমার ফালাই থয়ে যাইব গা। কত কষ্ট করে মানুষ করলাম, পড়ালেখা শিখাইলাম, জমি জমা বেচে চাকরি লইয়া দিলাম, তারপর বিয়াও করাইলাম। কিছুদিন যাইতে না যাইতেই তার বউরি মানে তোর মায়ের হের পছন্দ হয় না। কি করলো হে? বাড়িতে থেকে গেল গা। আমাকে কথা তা ঘর মনে নাই। ওই কথা মনে করিস না ভাই। এইসব যখন মনে হয় তখন কলজাটা ছিঁড়া যায়। কেডাই কইছিল তোমারে এত টাকা দিয়ে আমার বাপের চাকরিটা নিয়ে দেওয়ার? যদি না দিতা তাহলে তো তোমার কাছে থাকতো। এই যে এখন দিছো, এখন গেছে কেন? দাদা ভাই রে, তুই ছোট মানুষ, যা বুঝছস তাই কইছস। এটাই তো দুনিয়ার নিয়ম। বাবা মা সন্তানদের মানুষ করবো, তা করে বড় করবো। আমিও তাই করছি। আমার চেয়ে চলে গেছে তো গেছে। দুনিয়ার সব বাবার একরকম। যখন তুই বাপ হইবি তখন তুই বুঝবি সন্তানের জন্য বাবার মনে কেমন করে। বাদ দাও, এনে কেরা জানি চিলাচিলি করে কামতাছে আর ভালো লাগতাছে না, মাথাটা ব্যথা হয়ে গেল গা। এমনি সারাদিন কাজ কাম করি, এর মধ্যে কেউ লাগাই দিছে। চলো তো এমনি সরে দাঁড়াই। চল ভাই চলো এই খেপগুলো তুই আই। হ্যাঁ চলো, ইকা আয় জিরাইবার লইছিলাম। হাই রে সিন্দাল কাল না কাটি চিল্লাচিলি পারাবো। ও মা মা তুই তো বিল্ডিং দিবি, 4-5 তলা তো ওইবই, তাই না? ওইব তো। বারান্দা দিস, কিন্তু বারান্দা না দিলে বাতাস লাগবো না, গরমে অস্থির হয়ে যাবো। মা তুমি যে কি করো না, তুমি গরমে অস্থির হইবা কে? ঘরে তো এসি লাগামু। এসি লাগাবি? হ্যাঁ। ও মা গো, তাইলে আমার ঘরে একটা এসি লাগাই দিস, ঠান্ডা বাতাস খাবো আর ঘুম পারবো। মা তোমার জামাইরে কইয়া তোমার ঘর আমি এত সুন্দর করে সাজায় দিব, তুমি কল্পনাই করতে পারবা না। তাহলে টেলিভিশন, আমি যে বাড়িতে কাম করতাম ওই বাড়িতে না ওয়ালের মধ্যে বড় করে একটা টিভি আসছিল। ওই টিভি একটু কামের ফাঁকে ফাঁকে দেখতাম। আমারে ওই রকম দেখে একটা টিভিও কিনে দিস। বুঝছি মা,
তুমি ওই যে 52 ইঞ্চি টিভির কথা কইতাছো, কোনো সমস্যা নেই, তোমার জামাইরে কইয়া ওইটাও আমি তোমার ঘরে লাগাই দেব। আরে ওয়াল টিভি 52 ইঞ্চি টিভি হবো কে? ওয়াল টিভি ওয়াল। ওইটাই তো ওয়াল টিভি, তোমার দেয়ালে ঝুলাইয়া দিব, বুঝো নাই? তুমি খাটে বইয়া বইয়া দূরে থেকে দেখবা। আচ্ছা ঠিক আছে, তোমার আমি তোমার জামাইরে ওয়াল টিভি লাগাই দিব, তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? এই আই বেটা এনে খারাপ, এই যে ইট যে ফালাইলা দেখছে 3-4 ইট ভাঙা ফালাইছো। এইরকম করে যদি সারাদিন ভাঙতেই থাকো কতগুলো ইট ভাঙবো হিসাব আছে। এই কাম কিন্তু আমরা কইরা খাইছি। ঠিক আছে বাবা। এই খারাপ খারাপ কি কইলা? আফা কি হে আফা? ম্যাডাম কইতে পারো না? আমরা যখন কাম করছি ওই হানো ম্যাডাম আছিল, তারা ম্যাডামই কইছি। যাও। মা তুমি যদি আরেকবার মুখে উচ্চারণ করছো যে তুমি কাম করে রেখেছো, তুমি কি আমার মান সম্মান সব ডুবাইবা? হ্যাঁ এসে আমার না মুখ ফুসকা বাইরে যায়, মুখ ফসকে আমি বাইরে ভিতরে যায়। রাখতেই পারি না। চেষ্টা করো রাখার। আচ্ছা আর কম না, বল 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 বল। জামাই এখন আইতাছে নাকি? আরে মা তোমার জামাই তো ঘর আনতে গেছে, গাড়ির লগে আইবো। একা আসছে। তোমরা অস্থির হয়ে গেছি বুঝছো, এত রোদ না। আরে তোমরা এনে বইয়া রইছো, কাজ কাম কি ঠিক মতো দেখতেছো? আরে- এদিকে রডের গাড়ি আয় পড়ছে মনে হয়, রডগুলো নামাইতে বতো। জামাই এই রড আইতাছে। ইটের এই অবস্থা কেন? ইট আনতেছে না? আনতাছে তো, এই যে দেখো না কতগুলো আছে। ই আনছে, খাম আনছে। খাম বাবাজি আবার কি টিনের ঘর দিবা? এইটা কিবা কথা কইলে না মাম্মে? টিনের ঘর দি মুখে এই যে বেড়াগুলো পইরা গেছে গা, এই বেড়া ঠিক করে রাখবো না, নাইলে যে ইট আনতাছি রড আনতাছি এনে চুরি করে নিয়ে যাবো কেন? চুরি ও আমি তো বুঝবারই পারি নাই। আচ্ছা আনো আনো আনো। এত গর খাম এখন আহে না কে? খাম আইতাছে না কি জানি, এত দেরি করতেছে কে? বাবাজি খাম কি পরিচিত মানুষ আনতাছে আরে- নাকি অপরিচিত লোক? খাম যদি নিয়ে আবার চুরি করে জায়গা। দূর বহেন তো আমি ফোন দিতেছি, কি আর চুরি করে নিয়ে যাবো? কি দেখি করে ফোন জানি হায়, কোন হায়, দিব, হায়। নাম্বারটা জানি কোন রাখ, এইটাই ফোনে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানুষগুলার না বিশ্বাস করতে নাই, বুঝছেন আম্মা? আমার তো চিন্তা হইতাছে খাম বহেন, যদি আবার বহেন, চুরি করে নিয়ে বহেন, যায়। বহেন। না হ্যালো এ কন্ডাক্টর সাহেব, আপনি দেরি করে লইব? এ দেখো চা খাইতাছে বলে। আরে চা না খাওয়া বাদ দে, তাড়াতাড়ি আহেন তো। আরে আমি আইছি তো, আপনি আহেন, তাড়াতাড়ি আহেন। ইহ, পাখা নাই। বাবাজি আবার তো পলাইবো না। আরে তুই পলাবো না, বহেন আপনি পলাবো কে? পরিচিত লোক। তোমার বাতাস দিব কেটা? খাম কো? আরে এত অস্থির লইবো, মা একটু ভালো করে বাতাস করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ দেরি করে লইব কওছে দেখি। স্যার আমি তো আইছি অনেক আগেই, দোকান পরে চা খাইলাম, আপনার কোনো খবর নাই? আরে দূরু, আমি আইছি মেলা আগে। আচ্ছা সিমেন্ট গুলা কই? স্যার সিমেন্ট একজনের দায়িত্ব দিছি, উনি আইতাছে। আচ্ছা ঠিক আছে আহুক, কিন্তু বেড়া দেওয়ান লাগবো তো। খুঁড়ি গুলা কই? স্যার এক ভ্যান গাড়ির ড্রাইভার রে খুঁটিগুলো নিয়ে আইতে কইছি, আর ও নিজেই খুঁটিগুলো গাড়ি দেবো। তেত্রি এক ভ্যান গাড়ি কি নিয়ে আবার পারবো? পারবো স্যার, বাগে বাগে নিয়ে যাবো তো পারবো, আর ও আমার সব কাজই করে। দেখ হচ্ছে খুঁড়ি গুলা না নিয়ে আইলে তো আমি রডই না মামু না, কারণ হইতেছে রড গুলা এই যাই সমস্যা। আমার কই না। হ্যাঁ ভিতরে ভিতরে না। এ কি অবস্থা, একটা করে খামান লইব। স্যার আপনি কোনো চিন্তা করেন না, একটা করে কাম হইলে ও সারাদিনের মধ্যে আইলে গাড়িটা থাকতে পারবে। তো সারাদিনের সময় লাগবে তো অনেক। হো বাজান ওই যে খাম নিয়ে আইতাছি, সারাদিন সব খাওয়াই না শেষ করবো। 200 টাকা দিন, আমাকে দুজনের কিছু খাওয়ান লাগবে। আপনি কোনো চিন্তা করেন না, টাকা আমি 200 দিতেছি, খাওয়ার ব্যবস্থা করতেছি। আমার স্যার এখানে আছে। স্যার আজকে আমার 20,000 টাকা লাগবে। না না, আমাকে খোরাকের টাকা দিতে হইব না। এই স্যারের কাছ থেকে খাওয়ার টাকা নেওয়া যাইব না, কারণ এই স্যার আমাকে খাওয়া দিকে বড় ডরায়। ও দাদা তুমি কি কও? তার কাছ থেকে খুরাকির টাকা নিবা না মানে? তুমি তো সবার কাছ থেকে খুরাকির টাকা নাও, তাহলে তার কাছ থেকেও নাও। না দাদু, এর কাছ থেকে টাকা নেওয়া যাইব না। ওই যে পথের মধ্যে আমরা দুইজন আজকে কথা কইলাম না, তোর বাপের গল্প করলাম, মানে আমার পোলার গল্প করলাম, যারে এত কষ্ট করে মানুষ করছি, জমি জমা বেইসা চাকরি বাকরি নিয়ে দিছি। জানোস এই মানুষটা কেরা? এই মানুষটাই তোর বাবা। উনি এসব কি বলতেছে?
এটা তোমার বাবা আর এটা তোমার ছেলে তরিকুল। মাহি, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। পরে তোমারে কইব, পরে তোমারে কইব না। ওই বুড়া লোকটারে আমি চিনি না, ওই পোলাটারে আমি চিনি না। আমাকে অস্বীকার করবো, অস্বীকার করুন লাগবো কেন? আমি এখনই কয়ে দিতেছি, আমি আর বাবা না। মুখ ফসকে বাইরে পড়ছি। বাবা? কিসের বাবা? কার বাবা? ও, আমি মুখ ফসকে একবার বইলা ফেলাইছি, কিন্তু আমি তো সব আপনার বাবা না। আপনার মতো আমার একটা সন্তান আছিল, এ আমার কাছে থাকে না। সে কি ধরনের সন্তান জানেন? ওই গরু ছাগলের বাচ্চা যেরকম হয়, জন্ম হওয়ার পরে পরে বড় হয়, কে কোথায় থাকে কোনো পরিচয় নাই। ওই সন্তানের সাথে আমার পরিচয় ওই রকমই। তবে আমি এই মানুষটার বাবা আছিলাম একদিন, যখন হাতটা বড় হয়েছিল না, কামাই রোজগার শিখছিল না, 2টা টাকা হইলে আমার কাছ থেকে নিতে হইতো, আমার কাছ থেকে তার খাবার খাইতে হইতো, আমার বুকে ঘুমাইতে হইতো। তখন তখন আমি সাহেবের বাবা ছিলাম, আজকে বাবা নাই। আরে শিক্ষাই হয়তো দিবার পারি নাই ভালো কইরা। যদি আমি শিক্ষা দিতে পারতাম, দুনিয়ার যে প্রান্তে থাকুক আমার বুকে উইরাইতো। এই পাশনটা দেখোস নাই, একটা মুরগি যখন 15-20টা বাচ্চা নিয়ে খাবার খাইতে বের হয়, আকাশ দিয়ে একটা কাকও যদি উইরা যায়, তখন বাচ্চারা ছড়ানো ছিটানো অবস্থা থেকে দৌড়ে এসে মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মা কি করে? বাচ্চাগুলোকে যত্ন করে বুকে আগলায় রাখে। আরে পাষণ্ড, আমি তোর ওইরকম করে আগলায় রাখছি, তুই কেন বুঝতে পারিস নাই? আমি তোর ওই শিক্ষা দিবার পারি নাই যে তুই আমার ডানার নিচে আশ্রয় নিবি। আমি বই লাগেছি, আমার একটা সন্তান আছে, আমি বই লাগেছি। আমি যতক্ষণ এখানে থাকবো আমার কষ্ট খালি বাড়তে থাকবো। আমরা চলে যাই। না বাবা, তোমরা কোথাও যাবা না। আমি অনেক বড় ভুল করছি বাবা। আমি শিক্ষিত হইছি, লেখাপড়া কইরা শিক্ষিত হইছি, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হইতে পারি নাই বাবা। আমি ভুলে গেছিলাম বাপ মার আদর কি, বাপ মার স্নেহ মোহাম্মত কি। বাবা, তুমি আমারে মাফ কইরা দাও। তুমি যাইও না বাবা, তুমি না, তুমি আর আমার সন্তান আজকে থেকে আমার এই বাড়িতেই থাকবা। মাহি, আজকে থেকে আমার বাবা আর আমার সন্তান এই বাড়িতেই থাকবো। তাকে থাকার ব্যবস্থা করো। না, এই লোকটার বাড়িতে আমি থাকবো না। না, এই লোকটার বাড়িতে আমি আর থাকবো না। আমি আমার দাদার কাছে শুনছি, এই লোকটা নাকি আমি হওয়ার পর আমার মার এই বাড়ি থেকে তাড়াই দিছে, আর আমার দাদারে নাকি অনেক কষ্ট দিছে। আমি থাকতে পারি, তবে আমার মারে তোমারে যেভাবে কষ্ট দিছে, তারও একদিন ঠিক কেমনভাবে আমি কষ্ট দিব, তারও আমি বাড়ি থেকে তাড়াই দিব। তা যদি হয় আমি বাড়িতে থাকবো, নাহলে থাকবো না। না দাদু ভাই, এই কথা কইস না। সন্তান যদি বাপের মনে কষ্ট দেয়, ওই কষ্টটা যে কেমন কষ্টের সেটা বাপে জানে, তেমন আমি জানি। শোন, সন্তানের জন্য বাপ মা হইল সবচেয়ে নিরাপদ জায়গা। বাপের কোনোদিন কষ্ট দিতে নাই বাবা, কোনোদিন কষ্ট দিস না। বাবা, আমি তোর আর কোনোদিন কষ্ট দিব না। অনেক ভালোবাসি, অনেক বেশি।